আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। কিছু কইবেন বোরান ভাই? ফারুক ভাইয়ের সাথে একটু কথা ছিল, আপনি একটু সামনে যান, আমি কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে, ফারুক তুমি কথা কয়ে সামনের দিকে আসো। জি হুজুর। বোরান ভাই বলেন। ফারুক, শুনলাম হুজুর নাকি তোমার বাড়িতে দুবেলা খাবার খাচ্ছে। জি, হুজুরের বাড়িতে কি যেন একটা সমস্যা হয়েছে, তাই আমার লোকে 2 বেলা খাবার খাই। তিনি তো যাইতে চাইতেছিলেন, আমি চোরাচুরি করছি, তারপর রাজি হয়েছে। এসব বন্ধ করো। আপনার মানে বুঝলাম না ভাই। হুজুর তোমার বাড়িতে কোনো খাবার খাবে না, তুমিও হুজুরে কোনো খাবার খাওয়াবে না, এটা নেতার হুকুম। হুজুরে হুজুরের মতো চলতে দাও। আমি যদি হুজুরে খানা খাওয়াই, নেতার কি সমস্যা? তুমি আমার সাথে নেতার কাছে চলো, নিজের কানে শুনবা। না থাক, নেতা যখন কইছে অবশ্যই সমস্যা আছে। কেমনে যে তারা না করি, জোরাজুরি কইরা তারা আমার লোকে নিয়ে গেলাম। যতদিন তার বিপদ না কাটে ততদিন 2 বেলা আমার লোকে খাইব। কেমনে যে তারা না করি ভাইবা পাইতেছি। টানাটানি জোরাজোরি করিয়া যেমনে নিয়ে গেছো তোমার বাড়িতে, হেমনে করে টানাটানি জোরাজোরি করিয়া তারা না করবা। তুমি ইদানিং বেশি বাড়াবাড়ি করতেছো, এত বাড়াবাড়ি কিন্তু ভালো না। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব, আমাকে মসজিদের জন্য একজন ভালো মাপের খতিব দরকার, যিনি জুম্মায় ভালো ভালো খুতবা দিবে, সময় উপযোগী বয়ান রাখবে। ধরতে পারেন একজন ভালো মাপের আলেম দরকার। বর্তমান ইমাম সাহেবের বয়ান নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে? সে কি খুতবা ভুল করে, নামাজে ভুল করে? সেক্রেটারি সাহেব, এখানে ভুল শুদ্ধের বিষয় না, এখানে বিষয়টা হলো মসজিদে উন্নয়ন। মুস্তাফা হুজুরের জায়গায় যদি অন্য কেউ আসে, সেটা মসজিদে উন্নয়ন। তেমন একজন আলেমের বেতন দেওয়ার সাধ্যকে আমাদের আছে, এটা মাথায় রাখতে হবে। প্রয়োজনে আমরা ফান্ড বাড়ানোর চেষ্টা করবো। আছে না এই গ্রামের অনেক বিদেশে চাকরি করে, ঢাকায় চাকরি করে, তার কাছে বলবো, তার কাছে ফান্ড ক্রিয়েট করার চেষ্টা করবো। আপনি তো জানেন সরকারি ফান্ড যাতে নিয়মিত ওই মসজিদে আসে, আমার নেতা সেই চেষ্টাই করতেছে। সেক্রেটারি সাহেব, চেষ্টা করলে কি না হয়। আমাকে মসজিদে যদি একজন ভালো মাপের খতিব আসে, একজন ভালো ইমাম আসে, তার মানে কি আমগো এই গ্রামে ধর্মচর্চা যে সঠিক পথে আছে এটারই প্রমাণ বহন করে। এটা হলে আপনার লোক আরো বিস্তারিত আলাপ করুন। মসজিদে কিসের মিটিং ফারুক? তুমি কিছু জানো? আমি জানি না হুজুর। এর আগে মসজিদে যতবার মিটিং হয়েছে সবগুলোতে আমি আসছিলাম। আমার ওরা কেন রাখলো না? আমার ওগুলো বাড়ি চলে যেতে। ঘটনাটা কি আসলে? হুজুর, আপনি আপনার বাড়ি চলে যান, আমি মিটিং শেষ কইরা তালা দিয়ে বাড়ি যাব। একসাথে যাই ফারুক। আগে তোমার বাড়ি যামু, ডিম খিচুড়ি খামু, এরপর আমি আমার বাড়ি যাবো। হুজুর, আমার মাফ করে দিয়া, ডিম খিচুড়ি আরেকদিন খায়, আজকে নিজের বাড়িতে চলে যান। কি হয়েছে ফারুক? কোনো সমস্যা? আমারে খুইলা কইতে পারো, আমি কিছু মনে করুম না। আচ্ছা, বোরহান ভাই কিছু কইছে? হুজুর, আমার বাড়িতে আপনার নেওয়া যাইব না, আপনি আমার মাফ করে দিয়েন, আপনি আপনার বাড়ি চলে যান। আল্লাহর রাস্তায় আমার আর কিছু জিজ্ঞেস না, আপনি চলে যান হুজুর। কোনো ব্যাপার না ফারুক, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফারুক দাদা, ঠিক আছে সেক্রেটারি সাহেব, আপনি যান, দেখা করবেন। শোনো, মুস্তফারে তো বাদ দিছি, মুস্তফার গ্রামে গ্রামে যে খাওয়ানোর ব্যবস্থা ছিল এগুলি বন্ধ করছি। তুমি আবার আলগা মাতবরি কইরা আর খাওয়ানটাও দিতে যাও না, তাহলে কিন্তু তোমার অবস্থা আবার ওই রকম হয়ে যাবে। আয়
আম্মা আম্মা কই আছো? খিদা লাগছে, খাইতে দিবা না? আম্মা কি রান্না চাইছ ভাইজান? খাদিজা কইলো গরুর মাংস, ডিম বোনা, বুটের ডাল রান্না করছে। তাই নাকি? আম্মা কই তাড়াতাড়ি হও, কোনো খবর নাই, কত রাইতে যেতেছে। আম্মা কালকে দেশি মুরগি রান্না করবেন। আব্বা কালকে আপনি আমার সাথে বাজারে যাবেন, যা মন চাই কিনবেন, ব্যাগ ভর্তি করে কিনবেন। আচ্ছা ঠিক আছে আমি যাবো। এ মাইজা ভাই, দই আর মিষ্টি? আরে দই মিষ্টি তো থাকবোই, দই মিষ্টি না হইলে কি জমে? এই মুন্না মামুন, ঘরে চল, নাকি গরুর কাছে গ্রান লাগতেছে, আমার আর সহ্য হইতেছে না। চল ঘরে চল। আব্বা চলেন তাড়াতাড়ি চলো। আর শোনেন, যারা আমার সাথে থাকবো সারা জীবন ওদেরকে আমি দেখবো, আর যারা থাকবো না তাদেরকে আমি দুই চোখকেও দেখবো না। একদম ঠিক কথা বলছিস বাবা। চল চলেন ঘরে চলেন। আম্মা হও। কে? হুজুর, আমি ফারুক, আপনার জন্য খানা নিয়ে আসছি। কোন ফারুক? আগে আপনি দরজাটা খুলেন, দরজাটা খুললে জানতে পারবেন। আপনার জন্য খানা নিয়ে আসছি হুজুর। ওই বেটা, আগে পরিচয় দে, তারপর দরজা খুলুম। ভাই আপনি কে? কণ্ঠ অপরিচিত লাগতেছে কেন? ও ফারুক ভাই, একটু দাঁড়ান, 1 মিনিট। হুজুর দরজা খুলেন। 1 মিনিট ফারুক ভাই, খুলতাছি। হ্যালো মাইজা ভাই, তুমি কোনো রকম কথাবার্তা না কইয়া চুপে চুপে আমার ঘরের সামনে আও। আমার ঘরের সামনে একটা লোক দাঁড়ায়া টোকা দিতেছে, তুমি কোনো কথা কইবা না। আয়া এর চাপটায়া ধরবা, চাপটায়া ধরার পরে আমি ঠাস করে দরজাটা খুইলা ফেলামু, তারপরে খুইলা ওরে কড়া করে একটা পিটানি দিমু। তুমি কোনো কথা না কইয়া তাড়াতাড়ি আও। ফারুক ভাই 1 মিনিট দাঁড়ান, এখনই খুলতাছি। ওই কি রে, কোন ভাই আইসো? কোন